অভিনয় রাজনীতির একটা অংশ। রাজনৈতিক মতামত না থাকলে রাজনীতিহীন অভিনয় খুব কঠিন একটা জিনিস। মতন জায়গায় অভিনয় সিরিয়াসলি করে কাজ করতে হয়, সেইটা করা যায় কিনা তা নিয়ে আমার একটা নিজেরই সন্দেহ আছে। একজন কী করেছেন তা দিয়ে আমি সায়নীকে বিচার করব না। আগের যদি ভালোও হয় তার জন্য আমি সায়নীকে বিচার করতে চাইছি না। পড়াশোনা সেইটা সৃজনরা যত সিরিয়াসলি করেছেন সেটা সায়নী করেছে বলে আমার মনে হয় না। আমার সেটা নিয়ে একটা সন্দেহ আছে। ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গ সম্বন্ধে কী জানেন সেটা নিয়ে তো আমার যথেষ্ট সন্দেহ আছে। নিজেই অ্যানাউন্স করে দেন যে ভোটে যেই দাঁড়াচ্ছি আসলে আমি, তখন তিনি নিজেই বাকিদের কসমেটিক বানিয়ে দিচ্ছেন নিজের কথা। পন্থী প্রার্থীকেও দেখাতে পারবেন যাদের বিলো দ্য বেল্ট একটাও কথা শোনা গেছে। এই বললাম না, রাজনৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা সব কিছুই প্রতিফলিত হয়। নমস্কার, আপনারা দেখছেন বাংলাহান। আর এই মুহূর্তে আমি রয়েছি যাদবপুর সংলগ্ন এলাকায়। যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচার ইতিমধ্যে এসেছেন অভিনেতা রাহুল ব্যানার্জি। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। দাদা, প্রথমেই বাংলাহাটে স্বাগত। ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, মানে ইন্টারভিউ নেওয়ার জন্য। দাদা, প্রথমেই জিজ্ঞাসা করব, তুমি তো একজন অভিনেতা, অভিনয় এবং রাজনীতি একসঙ্গে কি করা যায়? অভিনয় রাজনীতির একটা অংশ। একটা রাজনৈতিক মতামত না থাকলে রাজনীতিহীন অভিনয় খুব কঠিন একটা জিনিস। সেটা কেউ করতে পেরেছে বলে আমি জানি না। সেটা জেন্ডার পলিটিক্স হতে পারে, সেটা নানা রকম পলিটিক্স হতে পারে। এবং পলিটিক্সের একটা অংশ হচ্ছে পরিবেশ কেমন, পরিবেশ সম্পর্কে সচেতনতা। আজকে যদি আমি গোটা পৃথিবী জুড়ে দেখি, লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে শুরু করে, ব্র্যাড পিট থেকে শুরু করে, মেরিল স্ট্রিপ থেকে শুরু করে, সবাই ওয়ার্ল্ড পলিটিক্স, জিও পলিটিক্স সব কিছু নিয়ে ইনভলভ। কিন্তু বাংলার মতন জায়গায় অভিনয় সিরিয়াসলি করে সংসদীয় রাজনীতি বা যে রাজনীতিতে এমএলএ এমপি হয়ে পলিসি মেকার হতে হয় বা জনগণের কাজ করতে হয়, সেইটা করা যায় কিনা তা নিয়ে আমার একটা নিজেরই সন্দেহ আছে। আচ্ছা দাদা, এই লোকসভা কেন্দ্রে আগে 5 বছরের জন্য ছিলেন এক অভিনেত্রী। তিনি কিন্তু সক্রিয়ভাবে এলাকাতে তাকে দেখা যায়নি বলে মানুষেরই অভিযোগ। আবারও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছে সায়নী, তিনিও একজন অভিনেত্রী। তিনি কি পারবে সাধারণ মানুষের কাছাকাছি আসতে পৌঁছাতে? দেখুন, এরকমভাবে জেনারেলাইজ করা যায় না। মানে আগের জন কী করেছেন তা দিয়ে আমি সায়নীকে বিচার করব না। আগের যদি ভালোও হয় তার জন্য আমি সায়নীকে বিচার করতে চাইছি না। কিন্তু আমার বিশ্বাস যে একটা পলিটিক্স, তার জন্য গোটা পৃথিবী জুড়ে যে প্র্যাকটিসটা আছে তার জন্য একটা বেসিক ট্রেনিং, পড়াশোনা, সেইটা সৃজনরা যত সিরিয়াসলি করেছেন সেটা সায়নী করেছে বলে আমার মনে হয় না। আমার সেটা নিয়ে একটা সন্দেহ আছে। তবে অভিনেত্রী মানেই কোনো পলিটিক্স জানবে না এবং মানুষের কাজ করবে না, সেরকম জেনারেলাইজেশনে আমি বিশ্বাসী নই। রাজনীতির শিক্ষা কথাটা বলুন, রাজনীতির শিক্ষা কি প্রত্যেকটি প্রার্থীর এখন রয়েছে কি মনে হয়? না, ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গ সম্বন্ধে কী জানেন সেটা নিয়ে তো আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এবং বেশিরভাগ জায়গায় যখন নেত্রী নিজেই অ্যানাউন্স করে দেন যে ভোটে যেই দাঁড়াচ্ছি আসলে আমি, তখন তিনি নিজেই বাকিদের কসমেটিক বানিয়ে দিচ্ছেন নিজের কথায় এবং বলছেন যে বাকিরা গুরুত্বহীন, আমি আসল। আচ্ছা দাদা, আমরা দেখছি এক প্রার্থী আরেক প্রার্থীকে এবারে কাদা ছোড়াছুড়ি করছে। ভাষার কোনো ঠিক নেই, কাণ্ড জ্ঞান নেই, ভাষার অপব্যবহার চলছে। মানে এটা রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে প্রার্থীরা এভাবে কথা বলছেন, কীভাবে দেখছেন? একজন বামপন্থী প্রার্থীকেও দেখাতে পারবেন যাদের বিলো দ্য বেল্ট একটাও কথা শোনা গেছে। এই বললাম না, রাজনৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা সব কিছুই প্রতিফলিত হয়। সেরকমই কুৎসা দিয়েও বোঝা যায় আপনার ডিএনএ কীরকম। তো সেটাই কথা। আচ্ছা দাদা, বামপন্থীদেরকে বলছে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র দেখা যাচ্ছে, কী বলবে? তাহলে তারা রাস্তার দিকে তাকান না। ধন্যবাদ।